আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সিঙ্গাপুর প্রবাসী যেসব বাইরে আছে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, দেখার পর ভিডিওটা শেয়ার করতে বলবেন না, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরে যেসব প্রবাসী ভাইদের আছে তাদের উদ্দেশ্য বলছি, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের সকল বন্ধুরা এবং সিঙ্গাপুর টু ঢাকা ফেসবুক পেজের যত ফ্যান ফলোয়ার্স আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো মাধ্যমে যেভাবেই হোক না কেন যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছেছে তাদেরকে। আমার আজকের এই ভিডিও মূলত সিঙ্গাপুর প্রবাসী ভাইদের রেমিটেন্স নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা আমাদের সকলেরই জানা উচিত এবং সিঙ্গাপুরে যারা আছে প্রত্যেককে এটি জানতে হবে। সেটি হচ্ছে যে আমরা যে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, মূলত আমরা বাংলাদেশি এখানে তিনটি ব্যাংক ইউজ করি। আপনারা জানেন যে ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, এই তিনটি ব্যাংকের মাধ্যমে আমরা বাংলাদেশে টাকা পাঠাই। তো আমরা ব্যাংকের কাউন্টারে গিয়ে অনেক সময় তাদেরকে ক্যাশ টাকা দিই, অর্থাৎ আমরা তাদেরকে ক্যাশ দিচ্ছি, ডলার দিচ্ছি, তখন তারা প্রসেস করে এটা বাংলাদেশ থেকে আপনার পরিবারের কাছে তারা বাংলাদেশি টাকা পৌঁছে দিচ্ছে। এখন যে আপডেটটা সেটা হচ্ছে যে আমরা এই যে ব্যাংকের কাউন্টারে গিয়ে যে ক্যাশ টাকা দিই, আসলে এই ক্যাশ টাকাগুলো এই অক্টোবর মাসের 3rd উইক অথবা 4th উইক 25 থেকে 27 তারিখের ভিতর থেকে আপনার কোনো ব্যাংকই আপনার কাছ থেকে আর ক্যাশ টাকা গ্রহণ করবে না। যদি বলেন যে শরীফ কেন ক্যাশ টাকা গ্রহণ করবে না এবং সেটার বিকল্প কি? ক্যাশ টাকা এই জন্য গ্রহণ করবে না যে আগে হতো কি, এই ব্যাংকগুলো আপনার কাছ থেকে ক্যাশ কালেক্ট করে তারা সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকে জমা দিত। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ডিবিএস ব্যাংক আর এই ধরনের প্রসেস, অর্থাৎ যে ক্যাশ টাকা তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া, এটি তারা গ্রহণ করবে না। তারা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট তারা ট্রান্সফার গ্রহণ করবে। সুতরাং আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যখনই টাকা পাঠাতে যাবেন আপনার কাছ থেকে যদি এই ব্যাংকগুলো ক্যাশ কালেক্ট করবে না, তার বিকল্প হিসেবে আপনাকে ব্যাংক কার্ড ইউজ করতে হবে। আপনি পে নাও করে তখন ব্যাংকের কাউন্টারে আপনি আপনার পেমেন্টটা করতে পারেন, আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে করতে পারেন। আর আগে আপনাকে যে $1 চার্জ করা হতো, অর্থাৎ নেটসে পে করতে গেলে ব্যাংক কার্ড দিয়ে, আমি যতটুকু জানি আমাকে এনবিএল ব্যাংক থেকে বলা হয়েছে তারা আসলে $1 তুলে নিয়েছে, তারা আর $1 আপনাকে চার্জ করবে না। এই জন্য আজকের যে মেসেজটা, যে কোনো ব্যাংকে কিন্তু আপনার কাছ থেকে এই মাসের 4th উইক অর্থাৎ 25 তারিখের পর থেকে আপনার কাছ থেকে আর ক্যাশ গ্রহণ করবে না। এই জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যাংক কার্ড অথবা পে নাও সিস্টেম চালু করতে হবে। তো আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা ব্যাংকের মাধ্যমে এখনো টাকা পান না, তারা হয়তো বা কোম্পানির কাছ থেকে ক্যাশ টাকা গ্রহণ করেন, তাহলে তারা কিভাবে টাকা পাঠাবেন, একটা প্রশ্ন কিন্তু আসলে এখানে এসে যায়। তো তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার আইডিয়া আমি যতটুকু বুঝি, যে আপনি আপনার কোম্পানিকে বলুন আপনার সমস্যার কথা, যে আপনি আসলে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারছেন না। তো তারা কোম্পানি অবশ্যই, এবং কোম্পানির দায়িত্ব এবং নিয়ম, সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্যালারি ট্রান্সফার দিতে হবে। আর একান্ত যদি না পারেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি আপনার কোনো বন্ধু থাকে অথবা তার মাধ্যমে সেটা ডিপোজিট করে সামান্য কিছু টাকা, সে যাই হোক না কেন, 1000 2000 সর্বোচ্চ, সেটা আপনার বন্ধুর অ্যাকাউন্টে প্রয়োজনে ডিপোজিট করে আপনি তাৎক্ষণিকভাবে, অর্থাৎ যতদিন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেভাবেও পেমেন্টটা করতে পারেন। সেক্ষেত্রে আপনার বন্ধুকে অবশ্যই নিয়ে যেতে হবে, তাই না? আমার বন্ধুকে নিয়ে গেলে যখন সে মোস্তফায় গিয়ে খাওয়া দাওয়া ঘুরলেন, যেভাবে হোক না কেন আপনাকে এইভাবেই পন্থা অবলম্বন করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে যে এই মাসের 4th উইক অর্থাৎ 25 তারিখের পর থেকে 26 তারিখের পর থেকে এটা ব্যাংক ভেদে, যে আপনার কাছ থেকে কাউন্টারে আর ক্যাশ টাকা গ্রহণ করবেন না। আপনি কোনোভাবেই এই ক্যাশ টাকা দিয়ে সেখান থেকে রেমিটেন্স পাঠাতে পারবেন না। অবশ্যই আপনাকে পে নাও অথবা ব্যাংক ট্রান্সফার করতে হবে। এই পন্থাটা আসলে এটা অনেকের জন্য বিড়ম্বনার সৃষ্টি হবে, কিন্তু তারপরেও সবসময় যেন চেষ্টা করবেন যে না, বৈধ পথে এবং লিগাল ওয়েতে যেন আমরা রেমিটেন্স পাঠাতে পারি এবং আমরা যেন সেটা সবাই পাঠাই। আমরা অবৈধ পথে যেন ওই পথে যেন ঝুঁকে না যাই। আমরা সবাই যেভাবে টাকা পাঠাচ্ছিলাম সেইভাবে যেন আমরা বাংলাদেশে আমাদের কষ্টের এই রেমিটেন্স টাকাটা হালাল এবং বৈধ উপায়ে যেন প্রেরণ করতে পারি। তো এটি ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো আপনারা, আবারও বলছি, এই মাসের 25 তারিখের পর থেকে ব্যাংক ভেদে এনবিএল, ন্যাশনাল, প্রাইম, কোনো ব্যাংকই কোনো কাউন্টারে আপনার কাছ থেকে ক্যাশ টাকা গ্রহণ করবে না। এক্ষেত্রে আপনাকে পে নাও অথবা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো এটি ছিল আজকের মতো ছোট্ট একটা আপডেট। আপনি আপনার বন্ধুদের এবং আপনার কোম্পানির এবং আপনার বাসায় যারা আছে, তারা অর্থাৎ ডরমিটরিতে যারা আছেন অথবা আপনার বাইরে যেখানেই থাকেন না কেন, সবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং সবাইকে এই মেসেজটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।